সত্যি তাই করছি। ওই তোরে না কইছি সত্যি কমন যাইব না না কইয়া ওই বস্তুটা কানমারি করস তোরে তো আজকে আমি মাইরাই ফেলাবো। আম্মা আম্মা মারেন না। জামালের সৎমা যেন জামালের ক্ষতি না করতে পারে তার জন্য কিন্তু মায়া জামালকে সব বলতে গেছিল, কিন্তু উল্টো জামাল মায়াকে ভুল বুঝলো এবং জামালের সৎমা কিন্তু মায়ের ওপর হাত উঠালো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যেই আপনারা বৎসরত নাটকের 5 নম্বর পর্ব দেখে ফেলেছেন এবং অধীর আগ্রহ অপেক্ষা আছেন পরবর্তী 6 নম্বর পর্বটি কবে আসবে এবং কী করলে সবার আগে দেখতে পাবেন। সমস্ত কিছুই জানিয়ে দেওয়া হবে আজকের এই ছোট্ট ভিডিওটিতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া। আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর কে কোথা হতে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানিয়ে রাখতে ভুলবেন না। আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পরে শোনানো হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ার, মালয়েশিয়া থেকে আজমল, ঝিনাইদহ থেকে সোহাগ, রাজশাহী থেকে রাশিদুল, চট্টগ্রামের সাতকাহিনী থেকে মুনতাহা, এছাড়া সিলেট থেকে তানিয়া আফরিন, কিশোরগঞ্জ থেকে তানহা, মিম, রাঙ্গামাটি থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, অছরত নাটকটি পরবর্তী পর্ব আরও ধামাকাদার হতে চলেছে। তো আপনারা কেমন দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের মতামতের ভিত্তিতেই কিন্তু ইগল টিম তাদের পরবর্তী পর্বগুলো নির্মাণ করবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, পরবর্তী পর্ব থেকে আপনারা কি দেখতে চান? জামালের সৎমা যে জামালের ক্ষতি করতে চায় সেটি কি প্রকাশ্যে চলে আসুক নাকি আরও আড়ালে থাকুক? তো আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন। এই নাটকের পরবর্তী বৎসরত নাটকের 6 নম্বর পর্ব আসতে চলেছে মঙ্গলবার বিকেল 3:30 ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ, নিয়মিত নতুন নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে। আর সেই পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ।